মানে হাঁটতে চলতে কি ধরনের সমস্যা হতো? ওই যে হাঁটতে পারি না, ব্যথা হতো। মাটিতে বসা যেত না, উঠবস করতে পারতেন না, নামাজ পড়তে খুব কষ্ট হতো। ওই যে চেহারে বসে নামাজ পড়ন লাগে। আজকে কতদিন ট্রিটমেন্টের? আজকে 9 দিন। 9 দিন। তো সেই 9 দিন আগের আপনি আর এই 9 দিন পরের আপনি কেমন পার্থক্য? অনেক পার্থক্য। হাঁটু ব্যথা না, এই যে এগুলা বেড়ে ব্যথা করতো, এগুলা বেড়ে ব্যথা করতো। প্রত্যেকটা জায়গায় ব্যথা ছিল। এখন ভালো। এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন। জি মা আলহামদুলিল্লাহ। আমাদের আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক আজকে আমাদের সাথে এখানে আমাদের একজন মাকে নিয়ে এসেছি, যিনি দীর্ঘদিন যাবৎ অস্টিওআর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন এবং একটা সময় ওনারা যখন জানতে পারেন এই ডিপিআরসি হসপিটালে এই ধরনের রোগের চিকিৎসা করা হয় এবং এই ধরনের অসংখ্য রোগী চিকিৎসা নিয়ে ভালো হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন, তখন সাথে সাথে ওনারা যোগাযোগ করেন স্যারের সাথে এবং স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে আজকে আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো হয়ে বাসায় ফিরে যাচ্ছেন। আসুন দর্শক, পরিচিত হয়ে আমাদের আজকের এই মায়ের সাথে কি সমস্যা ছিল ওনার, কতদিন ধরে এই সমস্যায় ভুগেছেন, শারীরিকভাবে কি কি সমস্যা হতো ওনার, এই সব কিছু নিয়ে ওনার সাথে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা একটু ওনার পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা কেমন আছেন আজকে? ভালো আছি। মা আপনার নাম এবং পরিচয়টা যদি একটু আমার বলেন। নাম তাহেরা বেগম। জি আমি কুমিল্লা জেলা মুরাদনগর থানা। জি। আমার বাসস্থান আর কি ওখানে। আচ্ছা, আপনার বয়স কত হবে? 46। 46 বছর। আচ্ছা, আমরা জানি যে আপনি এখানে কিছু সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। কি জি। কি সমস্যাগুলো ছিল যদি একটু বলতেন আমাদেরকে? আমি তো ছিলাম আর এখানে আরো ভর্তি ছিলাম গত 24 সালে। আচ্ছা, ভালো হয়ে গেছি। কি হয়েছিল তখন? তখন হাঁটুর সমস্যা। মানে হাঁটতে চলতে কি ধরনের সমস্যা হতো? ওই যে হাঁটতে পারি না, ব্যথা হতো। মাটিতে বসা যেত না, উঠবস করতে পারতেন না, নামাজ পড়তে খুব কষ্ট হতো। ওই যে চেহারে বসে নামাজ পড়ন লাগে। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যাটা ভুগেছেন? এটা যে 3-4 বছর। গত 3-4 বছর থেকে। তো যখন এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছিল, এর আগে কি অন্য কোনো ডাক্তার দেখিয়েছিলেন? দেখাইছি কিন্তু ভালো হয়েছে না। আচ্ছা। তারপরে আমার ছেলে ভিডিও মোবাইলে দেখছে এই ঠিকানা না, তারপরে আসছি। আসার পরে চিকিৎসা দিছিল স্যারে, ভালোই ছিলাম এতদিন, এত বছর ভালোই ছিলাম। এখন আবার বর্তমানে হাঁটুটা দেখা দিচ্ছে, তো এখন আবার আসছি, অন্যখানে আর যাই নাই, এখানেই আসছি। আচ্ছা। তো এরপরে আসার পর চিকিৎসা দিচ্ছে, আসলাম। তো এখন ইনশাআল্লাহ মোটামুটি ভালো হয়ে বাড়িতে যাচ্ছি। আজকে কতদিন ট্রিটমেন্টের? আজকে 9 দিন। 9 দিন। তো সেই 9 দিন আগের আপনি আর এই 9 দিন পরের আপনি কেমন পার্থক্য? অনেক পার্থক্য। এখন সেই তীব্র হাঁটু ব্যথা যেটার যন্ত্রণা আপনি থাকতে পারছিলেন না। আমি যখন মাঝে মাঝে আসতাম দেখতাম আপনি আমাকে বারবারই বলতেন যে তীব্র হাঁটুর ব্যথা, আপনি থাকতে পারছেন না। শুধু হাঁটু ব্যথা না, এই যে এগুলা বেড়ে ব্যথা করতো, এগুলা বেড়ে ব্যথা করতো। প্রত্যেকটা জায়গায় ব্যথা ছিল। এখন ভালো। এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন। জি মা আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য রোগী আছেন যারা আপনার মতো এরকম দীর্ঘদিন এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন আপনি? অবশ্যই বলবো, আমি বলতেছি। জি বলেন। বা আসছো এখানে। এখানে আসতে হবে। হ্যাঁ। কেন আসতে হবে এখানে? এই যে সুবিধা, এই যে সুবিধা আছে এগুলো এখানে গেলে, এই আলহামদুলিল্লাহ। সুবিধা রোগগুলা, জি যে জি। অসুবিধাগুলো এগুলো এখানে ভালো হয়, খুব ব্যায়াম পরে ভালোভাবে, থেরাপি দেয় খুব সুন্দরভাবে। আর এখানে আলহামদুলিল্লাহ। সকল স্টাফ খুব ভালো, আলহামদুলিল্লাহ। ভালো ব্যবহার, আলহামদুলিল্লাহ। বা কোনো খাওয়া দাওয়া কোনো কিছু অসুবিধা হয় না। দর্শক শুনতে পেলেন, নতুন করে বলার কিছু নাই। এই কথা শুধু ওনার একার না, এরকম হাজারো পেশেন্ট আমাদের কাছে আসছেন এবং সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। আমরা অপেক্ষায় থাকবো কবে আপনি আমার ঠিক পাশে বসে ঠিক এভাবেই বলবেন, না আলহামদুলিল্লাহ আজকে আমি সুস্থ আছি, ভালো আছি। অপেক্ষায় থাকবো আমরা সকলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।